দ্বিতীয় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। যাদের কাছে কিতাব আছে মিলাই নেবেন, না পাইলে ওপেন চ্যালেঞ্জ করবেন। 175 নম্বর পৃষ্ঠা। সর্বনায় সারসিনা প্রকাশন দেওয়ান বা বান্দারি তাবলিগ আপনি বিএনপি যারা আছেন সবাই লিখে নেবেন। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন আল্লাহর জিকির নয়, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। যেটা বলেন মারহাবা, আর একটু জোরে আল্লাহ 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 আল্লাহ। সোহাইবুল ইমানের প্রথম খণ্ড 337-338 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন কালেমার জিকির নয়, কোথাও কালেমার জিকির পাবেন না। এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাঞ্জুল মানের প্রথম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। কিতাবের নাম লিখবেন, না পাইলে ওপেন চ্যালেঞ্জ। এখন ওপেন চ্যালেঞ্জ এখানে করবেন, ভয়ের কোনো কারণ নাই। কিতাব যদি না থাকে পৃষ্ঠা লিখবেন, আপনার উস্তাদকে ফোন দিবেন, হুজুর যে কিতাবের নাম বলবে কিতাবের অমুক পৃষ্ঠা আছে কিনা। এতদিন জিকির করেছেন তওবা জিকির নয়, এই জিকিরটার নাম হলো কুরআনের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে মারহাবা। ইবনে মাজাহর মধ্যে 14 নম্বর জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এত বিস্তারিত বলতে গেলে সময় লাগবে। এখন জিকির করছি কার? আল্লাহ। কোনো বিশ্বাসের জিকির নেই, কোনো মানবের জিকির নেই, আটকোটি ছাড়ছি না পুকুরের দেওয়ার পর বান্দার কোনো জিকির নেই। জিকির কার? আল্লাহ। এখন জিকির করার পর আপনাদের ধারণা সিদ্দিকী সাহেব বুঝলাম আপনার জিকির, কিন্তু জিকির করতে যাইয়া আপনাদের মাথা নাড়াইলাম আল্লাহ আল্লাহ। সবচেয়ে বড় জিকির করে আপনাদের ইমাম সাহেব, যদি সে হাফেজ হয় সে সবচেয়ে বেশি কথা হয় বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু মালাইকাতু আল্লাহ। সবচেয়ে বেশি বলবেন আপনি আল্লাহ দেখে কষ্ট লাগছে, খালি দেখে হাসতেছেন। ওদের পাশা করতেছে আর মাথা করতে জিজ্ঞাসা করে তুই কোরআন শরীফ পুলিশ মাথা বলিস কেন? ভাই আর মাথা তোলাই না, কোরআনের ভিতরে এত মধু আছে, পড়লে কে দৌড়িয়ে যায়। বলেন এত মধু এত মায়া, পড়লেই কেন যেন ঝুল এসে যায়, পড়লে বলেন না ঝুল এসে যায়। এখন আপনি বলেন আল্লাহ আল্লাহ, কার জন্য? আরো বলেন কার জন্য? এখন বলে মানলাম, মানলেন যে এই গজল গাইলেন, আপনি জিকিরের ভিতরে গজল গাইলেন, কোন কত আছে গজল গাওয়া সাহেব একখান দলিল থাকে, হেরাম থাকে, নিয়ে আসেন কিতাব। জীবনের গাইতাম না, কিতাব নিয়ে আসেন। জিকির আমরা আল্লাহ যখন আল্লাহ জিকির করি তখন এর সাথে কিছু সামা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন সাহাবী ছিল যারা নবীকে নাম শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুতবাতে একটা মেম্বারে আরেকটা খুতবায় সাহাবীরা সঙ্গীত পাঠ করতেন, গজল আবৃত্তি করতেন, নাম শোনাতেন, আম শোনাতেন। জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমাদের যুগে আমরা যখন আল্লাহ জিকির করি তখন আমরা কি করি? আল্লাহর জিকিরটাকে যাতে আল্লাহর প্রতি রুজু হয় কিছু ছন্দ আকারে, ওলিয়া আল্লাহর শান, নবীদের শান, কিছু ছন্দ আকারে কিছু গজল পাঠ করি। এর তালে তালে কার জিকির করি? আল্লাহ। আর বলেন আল্লাহ। কিন্তু আমার দাদু ভাইরা, আমরা জিকির করতে গেলেই আপনারা বলেন আমরা উড়ুর করি না বাবা, আমরা উড়ুর করি না, কারণ আমরা জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। মুসলমান
চিনার উপায় হলো, মুনাফিক চিনার উপায় হলো যখন জিকির করবে, কাফির কি করবে, নামাজ যখন তার গলা শোকা করবে। দেখবেন ইমাম শেষ করে আপনার দেশে পা কাটছে, মুসল্লি পিছন দিয়ে গলা শোকা করবে। মুনাফিক চিনার উপায়, যখন এক পায় দাঁড়া ইমাম শেখের কিনার বেশি পড়লে এক পায় দাঁড়া পা কাটবে, কারণ মুনাফিক চিনার উপায়। আবার যখন জিকির করবে ও কি করবে, কাফির করবে। যেটা বলেন ঠিক আর একটু যেটা বলেন আমার দাদু ভাইরা, বিশ্ব জায়গার তীরে যত জিকির করা হয় শরিয়াত মোতাবেক কোরআনের বাইরে কোনো জিকির করা হয় না। যেটা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষের ধারণা যার খুশি তারা উপর উপর করি, আর খুশি তার খুশি পীরের নামে জিকির করে। পীর কোনো মাকসুদ নাই, মাকসুদ স্বয়ং আল্লাহ। পৃথিবীর মধ্যে হেদায়েতের মালিক সর্বনার পীর, শাসিনার পীর, নামাজ ইসলামের আমি, আত্মশীল পীর যদি বলে এরা বন্ধ ছাড়া কেউ না। কারণ পৃথিবীর মধ্যে একমাত্র হেদায়েতের মালিক হল হেদায়েতের মালিক আল্লাহ পাক। নবীজিকেও দেন নাই। রাসূলকে যদি হেদায়েতের দায়িত্ব দিতেন তাহলে আবু জেহেলের কপালে আপনার কালেমা হতো। যেহেতু আবু জেহেলের কপালে কালেমা হতে নাই, ইহা দ্বারা প্রমাণ হয় হেদায়েতের দায়িত্ব রব্বে কারীম নিজ হাতে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে দায়িত্ব দিয়েছে বলা। একমাত্র মানুষ এবং গাছ জিকির করে মাথা নোয়ায় না। এখন আমরা হুকুর হুকুর করি, তার জিগাই না ভাই আমরা হুকুর হুকুর করে বসছেন। আপনার বাড়ি গরু একটা জিকির করে, আপনার বাড়ি ছাগল একটা জিকির করে, আপনার বাড়ি মোরগ একটা জিকির করে, আপনার বাড়ি মুরগির একটা জিকির করে, জিগাইবেন না পারলে জুতা ভেজা পারবেন। আমাদের হুকুর হুকুর করে এটা বুঝছি, ওটা বুঝিস না, ওটা বোঝেন নাই। আমরা হুকুর হুকুর করে এটা বোঝে, কিন্তু উনার বাড়ির সমস্ত মাতলুকা জিকির করে কার? আল্লাহ। সুতরাং আমরাও জিকির করি আল্লাহ। অনেক দরবারে দেখেন, চরম দরবারে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। যদিও শব্দের অর্থ হল নাই আল্লাহ, যদিও শাব্দিক অর্থ হল নাই আল্লাহ, ইল্লাল্লাহ নাই আল্লাহ, কিন্তু এটাকে আমরা কখনো ইনসার্ট করি না, কখনো এটাকে আমরা নিয়ে কখনো বিবাদ করি না। কারণ আল্লাহর ওলি কোন হালাত এটা দিয়ে তুমি ভালো জানে। কারণ ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। আল্লাহর ওলি উনি যদি কোন হালাত উনি জিকিরটা দিয়ে শোনার, মুরিদ ভালো জানে, উন্না ভালো জানে। তবে আমরা কখন আবার মসজিদে দেখবেন হুজুর নামাজ পড়া শেষ করে কবরে কিছু মুসল্লি আছে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ। অনেক একাধিক একাক প্রকার একজন ডাকতেছে রব্বে কারীম, যেটা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় যত দোষ আত্মশিয়া লাগে, যত দোষ কাকে? যেটা বলেন না কাঁদে আত্মশিয়া লাগে। সবচেয়ে বড় কষ্ট লাগে যে সমস্ত মানুষ, আব্দুল্লাহ ইবনে উবাই ছিল নবীর সাহাবী, রাসূলকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। বর্তমান যুগে মুনাফিক থাকবে, আল্লাহ তাআলা নাস মানুষের মধ্যে মায়া করবে, তারা বলবে আমান্না ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি, আমি আল্লাহ আখিরাতের বিশ্বাস স্থাপন করছি, আমাদের মুমিনিন। আল্লাহ কয় হাবিব একদল মুনাফিক আছে যারা মুমিন বলে মুত্তাকি বলে দাবি করবে, আদৌ তারা মুমিন মুত্তাকি নয়। যারা বলেন ঠিক কিনা? মুহাম্মদের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি وعلى آله سيدنا বিশ্ব জাকের মন্দির যদি নষ্ট হয়, জাকের মন্দির যদি বাতিল হয়, আপনারা চ্যালেঞ্জ করেন আমরা ওই ট্যাঙ্কির তেল গুলো পরিত্যাগ করে অন্য ট্যাঙ্কির তেল গ্রহণ করো। দরবার শরীফ কি অপরাধ করেছে? কাজা পরিপূর্ণ। মুসলমান শুনে নেন, আমার বাবারা শুনে নেন, পৃথিবীর মধ্যে দুনিয়া সৃষ্টি হয়েছে সবে সাদিকের সময়, রহমাতুল আলামিন আসছে সবে সাদিকের সময়, নাসির রাত নাসির দিন, বিশ্ব জাকের মন্দিরে সমস্ত ইবাদত বন্দেগী কর্মকাণ্ড শুরু হয়েছে সবে সাদিকের সময়। রাত যখন 3টা বেজে যায়, অপরাধ করছে কি? গভীর মনোযোগ। আপনারা আজকে যারা আত্মশীল বিরোধিতা করেন, যার
আঙ্গুল তুলে কথা বলেন। আপনারা শরিয়াতের কিবলা কাবা, আপনারা নামাজ পড়েন কোন দিকে? বলেন কোন দিকে? জাকেররা কোন দিকে? আমরা মনে হয় পূর্ব দিকে। আমরা কোন দিকে ফিরে পড়ি? সত্যি তো? মিথ্যা বলবেন না। এবং শেষ সাক্ষী, সাক্ষী দিতে বলবেন কোন দিকে আমরা সিজদা দিই? না পূর্ব দিকে? এ মুসলমান, শরিয়াতের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা শাযিন। আমরা দোয়া করি রব্বিল কারীমের দরবারে, কারণ দুজাহানের কিবলা হলো রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো শাযিন। জোরে বলেন মারহাবা। এ মুসলমান, আমরা মাহে রমজান মাসে, আপনারা রোজা রাখেন কোন মাসে? রমাদান মাসে। কোন মাসে? আমরা রোজা রাখি জিলহজ মাসে। কি মাসে? অপরাধ করছি আমরা, খালি আত্মশীল দোষ দেন। আপনার মায়ের রমাদান মাসে রোজা রাখছেন, আমরাও রাখছি। আপনার ইফতার করেন মাগরিবের আযান বলে, আমরা রোজা ইফতার করি জোহরের আযান দিই। অপরাধ করছি কি মুসলমান? শুনে নাও, আপনার রোজা রাখেন কয়টা? 30 এবং 30টা। আমরা রাখি 10টা। অপরাধ করছি কি? আমরা কি বেশি রাখছি না কম রাখছি? কথা বলবেন। অথচ আমার দেশে কিছু বেদাতিরা একদিন আগে ঈদ করে, সেখানে কোনো ফতোয়া নাই। একদিন আগে তারা, আমাদের মুন্সিগঞ্জ একদম আছে, একদিন আগে ঈদ করে একদিন আগে রোজা রাখেন, এখানে ফতোয়া নাই। কিন্তু আমরা আপনার সঙ্গে ইসলামের বিধান মেনে চলি। তাতে যদি অপরাধ হয়, তাহলে আমরা অন্যায় করছি কি জানতে চাই। বলে বলেন ঠিক কিনা? আপনারা কুরবানি দেন কোন মাসে? জিলহজ মাসে। জিলহজ মাসে 10 তারিখ, 10, 11, 12 কয়দিন? বলেন কয়দিন? 10, 11, 12। আমরা দিন কয়দিন? বাবারা আমার শোনো, আপনারা এই মুন্সিগঞ্জের মানুষ কুরবানি করে 3 দিন, আমরা করি 10 দিন। অপরাধ করলাম আমরা পীরের নামে কোরবানি দিই। ওই মুর্শিদের জিগাইবেন, মুর্শিদ যখন কোরবানি করতে যায়, আপনি ইমাম সাহেব যখন কোরবানি করতে যায়, কার নামে? উনি আবার ফতোয়া দিবেন অনেক কিছু করে না, বাইরে বোঝানোর জন্য বলতেছে। আপনারা মারা ধরে দিয়েন না। হ্যাঁ ভাই, আমার সকালবেলা বলতে পারেন হুলামি সব হুজুরের দিকে নড়তে কথা বলতে নিয়েছি, হুজুর এত বাতাইছে। এরকম কিছু আছে না? এরকম লোক আছে। হ্যাঁ হুজুর বলেন কিভাবে আপনার বাড়ি যখন কোরবানি করতে আসবেন, হুজুর জিজ্ঞাসা কয়জনের নামে? কয় 7 জনের নামে। কয় কজনের নামে? 3 জনের নামে। কয়জনের নামে? 5 জনের নামে। এখন কোরবানি করে আল্লাহ অমকের তরফ থেকে তোমার রাস্তায় কোরবানি দিছি। হুজুর করলে দোষ নাই, আমরা করলে দোষ। আমরা খাজার নামে কোরবানি করি, আমরাও কোরবানি করি। আল্লাহ খাজা বাবার তরফ থেকে তোমার রাস্তায় কোরবানি করি। যারা বলেন ঠিক কিনা? আমরা বিশ্বটাকে মঞ্জিলে যাকে যাওয়া হুজুর পাকের গোলাম জামা আমরা বলি, আমরা হুজুর পাকের তরফ থেকে আল্লাহ অপরাধ করছি কি? উনি বললে দোষ নাই, আমরা বলবো ইমাম সাহেব করে দোষ নাই, মুফতি সাহেব করে দোষ নাই, মুহাদ্দিস সাহেব করে দোষ নাই। আপনি যদি ভুলটা করি বলে আমরা কি ভাই? সব ভাই। এটা গল্প মনে করে গেল, বলুন। হুজুর খুব আজান দিলে প্রতিদিন ইমাম সাহেব যদি নামাজ পড়া যায়, মুসল্লি হলো, ইমাম হলো কাঁচা, মসজিদ হলো বাতিরা। মসজিদ আজান দিতে গেছে,
বাথরুমে যায় বাথরুমে ছিলাম পাইকা পড়েছে ভিতরে বইয়া পায়খানা আসছে। এখন বাকি দান শেষ করার পর আসছে ইমাম সাহেবের দিদিকা দৌড়ে আসছে বাকিরা করবেন কোফাসি চাষা আসে না খায় সবাই মুসলিমরা বসে আছে নামাজ পড়াইব চাষা কই বাতাস কিন্তু যাইনি শুনবে না খোঁজ দিয়া দেখে বাথরুমের ভিতরে ওইরা বাথরুম আসছে বাথরুম পায়খানা আসছে। চাষা বলতে বাকিরা বলতে দৌড়ে গেছে জায়গা চাষা পারবো না। মানুষ যদি জেনে যায় যে আপনি পায়খানা খাচ্ছেন আপনার জীবন নামাজ পড়বো না তাড়াতাড়ি ওঠে উনি গাছটা দিতে বাবা ওঠেন তাড়াতাড়ি ওঠেন। এখন চাষা কেন ধরবো না কেন পেতেন নাকে পোকা কথা বলতেন পড়ছে কোথায় কথা বলে গেল পড়ছে কোথায় খাচ্ছে কি নাকের শিহান যেটা বলা ওটা বলে এটা খাওয়া যায় ওনার বাকিটা নাকে বুটা দিলে এই জন্য রবি যেতেছে না এটা নাকে বুটা আমার দেশের মৌলবীরা হারাম হারামের মধ্যে খালি হারামের মধ্যে রয়েছে সেখানে ফতোয়া নাই। যদিও কিছু বাংলা ছিল মৌলবীরা কিছু তাকে ভাইয়া আল্লাহকে ডাকে না নজরে করে বন্ধ করা যায় পায়খানা শুরু করতে বলেন ঠিক কিনা যেটা খাওয়া হয় যেটা করা হয় সেটা শুধু বেনামাজি যারা নামাজ পড়তেছে না যারা আরামের মধ্যে জড়িত যারা বুঝের মধ্যে জড়িত সেখানে আপনার সেখানে ভয় করে স্কুলের পক্ষে আসলে অনুসরণ করতেছে এখানে ক্ষতিগ্রস্ত করার জন্য মানুষ উঠে পড়ে লাগছে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা সুতরাং আপনার নামাজ পড়েন কয় রাকাত কয় ওয়াক্ত আমরা কয় ওয়াক্ত মুসলমানদের মানুষ নামাজ পড়ে 5 ওয়াক্ত আমরা পড়ি 1 ওয়াক্ত কথা বল কয় ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ আপনারা 5 ওয়াক্ত পড়েন আমরাও 5 ওয়াক্ত পড়ি। মুসলমান অনেক কথা এসে যায় শুধু বোঝানোর জন্য কয়েকটা কথা বলবো আগে বলেছি পরে আমি আলোচনায় যাবো। দরদি বন্ধু কান্ডা লাগা শোনো ওই সবে সাথে সময় বিশ্বজাতের মুজিরে 3টা টুকা দেওয়া হয় যখন যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন রাত যখন 12টা বেজে যায় বিশ্বজাতের মঞ্জিরে নয় দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে তালা দেওয়া হয়। রওজা পাকের মুসলমান ওই রওজা পাকের গিল মুবারকে তালা দেওয়া হয়। আবার রাত যখন 3টা বেজে যায় সঙ্গে সঙ্গে তালাটা খুলে দেওয়া হয়। জাকের মঞ্জিল যখন রাত 12টা বেজে যায় সঙ্গে সঙ্গে সমস্ত প্রোগ্রাম অফ হয়ে যায় কারণ মানুষকে 3টা ঘন্টা বিশ্রাম 12টা 1টা 2টা 3টা 3 ঘন্টা বিশ্রামের জন্য 3টার পরে কোনো মানুষের ঘুমার রেখার নাই 12টার আগে কোনো মানুষের ঘুমার রেখার নাই 12টা পর্যন্ত আপনি কালিমের ইবাদত বন্দেগী করবা। আর মুসলমান শোনো আর 3 ঘন্টা বিশ্রাম করার পর আবার তুমি যখন শেষ রাত করবা 3টার সময় বিরতি কালিমকে ডাকবা। ঠিক বিশ্ব জাকের মন্দিরের জাকের রাত যখন 3টা বেজে যায় উঠে কি করে কোরআন কারীম তেলাওয়াত করে। এরপরে মুসলমান শুনে নাও আমাদের অপরাধ কি শোনেন আমরা অন্যায় করি কি অধিবাদ করি জাকের মন্দিরের জাকের ভাইরা 3টা যখন বেজে যায় তখন কি করি আমরা কোরআন তেলাওয়াত করা হয়। এরপরে মুসলমান মুরাকাবা মুসাদাকাত কত মিলাদ শরীফ পড়া হয় রাসূলের উপরে সালাম দেওয়া হয় গোটা বিশ্ববাসীর জন্য দোয়া করা হয় কারণ উম্মতি মুহাম্মাদি নরনারীর নামে তখন মানুষ ঘুমায় যায় তখন জাকের ভাইরা হাত উঠায় ডাকতে বলে রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا এরপর ইয়া মুসলমান আর জাকের মন্দিরের কিছু ভাগ্য লাগে আমি মনে করি এই ভাগ্য লাগে এত বড় দরবারে তাই নেই আপনি ঘুমাই গেলেন ওই সময় জাকের ভাইরা ওযু করিয়া যায় নামাজের মধ্যে বইয়া রাসূলুল্লাহ দুরূদ পড়িয়া মিলাদ শরীফ পড়িয়া কিয়াত করিয়া রব্বে কারীমের কাছে হাত উঠাইয়া দিন কাঁপতে বলে রব্বে কারীম এই মহল্লার মধ্যে আমার মিজান ভাই হাত উঠায় দেয় রব্বে কারীম আমার
তো দুনিয়ার মধ্যে নাই, চাচা দুনিয়ার মধ্যে নাই, ভাই দুনিয়ার মধ্যে নাই। যে সময় মানুষগুলো ঘুমায় সেই সময় জাকির ভাইরা রব্বিল কারীমের ডাকে পাগল হয়ে যায়। অপরাধ করছে কে? জাকিররা। আজকে জাকিরদের নিয়ে যারা উপবাস করে না আমার ভাইরা শুনে নাও। এবার তারপরে কি হয়? সাদা করে কিছু সময় রব্বিল কারীমের জিকির করে, জিকির করতে করতে রব্বিল কারীমের জিকির করতে করতে সময় হয়ে যায়, আযানের সময় হয়ে যায়, আযান পড়ে যায়। আযানের পর 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে, এরপরে 2 রাকাত ফরজ নামাজ পড়ে, পাকরাম ফাতিহা শরীফ পড়ে, দোয়া করে পুরো বিশ্ববাসীর জন্য। এরপরে খতম শরীফ বসিয়া বসিয়া খতম শরীফ পড়ে, খতম শরীফ পড়িয়া নিজ নিজ কাজে বাইর হয়ে যায়। ও মুসলমান, কাজ থেকে হলো এবার আসল জোহরের নামাজের সময় হয়ে যায়। জোহরের নামাজের আযান পড়ে যায়, আযানের পর মুসলমান সুন্নাত পড়া হয়, সুন্নাতের পর বয়া থাকে জাকির ভাইরা। এরপরে 4 রাকাত ফরজ নামাজ পড়ে, 2 রাকাত সুন্নাত নামাজ পড়া হয়। এরপরে মুসলমান 2 রাকাত নফল নামাজ পড়ে পুরো বিশ্ববাসীর জন্য দোয়া করা হয়। এর যেটা আপনার এলাকার কোনো আলেম করে না, কোনো মৌলভী সাহেব করে না, কোনো ইমাম সাহেব করে না, সে আমলটা সাধারণ একজন জাকির করে। 2 রাকাত নফল নামাজ পড়ে গোটা বিশ্ববাসী উম্মতে মুহাম্মাদি নরনারীর নামে দোয়া করা হয়। এরপরে মুসলমান কর্মে খতম মিলাদ শরীফ পড়া হয়, একটু জিকির আজকার করিয়া আবার কর্মে বাইর হয়ে যায়। আসরের নামাজের সময় আযান পড়ে যায়, আযান পড়ে ফরজটা আদায় করে মুসলমান। ওই সময় আদম আলাইহিস সালাম